তো ক্লাসটা সবাই একটু মনোযোগ দেন, যেহেতু আপনারা একটা ওয়েবসাইট বানাবেন, কারণ আপনারা এই ওয়েবসাইটে আপনারা প্র্যাকটিস করবেন যে আমি যেভাবে দেখাবো আর কি, অন পেজ বলেন যেটাই দেখায় আপনারা এইভাবে মানে প্র্যাকটিক্যালি করতে পারবেন, কারণ আমরা আস্তে আস্তে আপনার প্র্যাকটিক্যালের দিকে চলে যাচ্ছি প্রায় আপনার, কারণ আমরা সব কিছুর আমরা অন কিওয়ার্ড কীভাবে রিসার্চ করে সেটাও জেনেছি, আবার এসইও প্ল্যানলে কীভাবে একটা কন্টেন্ট আপনি লিখবেন সেটাও আমি আলোচনা করেছি লাস্ট ক্লাসে, তো অবশ্যই জানেন। তো আস্তে আস্তে আমরা কন্টেন্টের দিকে চলে যাচ্ছি। তো স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে ভাই স্ক্রিন। ওকে। তো আজকে কেউ কোশ্চেন করেন না, ঠিক আছে? ক্লাসটা অনেক বড় হবে, তো জাস্ট দেখবেন, আর যদি কোনো সমস্যা হয় তাহলে বলবেন আর কি, বুঝছেন? আর আওয়াজ যদি না আসে, মানে আওয়াজটা যদি না শুনতে পাচ্ছেন, মানে তাহলে আমাকে একটু জানাবেন, ঠিক আছে? তো আমরা একটা ওয়েবসাইট মানে যেটাতে ক্রিয়েট করব সেটার নাম হলো pantheon.io। তো ওটা দিয়ে আমরা ক্রিয়েট করব। নামটা সবাই চেক করে রাখেন। আপনার এটা হলো আপনারা এই সাইট থেকে আপনারা মানে একটা ফ্রিতে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারবো। তো আপনি চাইলে এখান থেকে পেইডলিও নিতে পারবেন। এদের প্রাইসিং প্ল্যান পারছি না, কেন জয়েন করতে পারতেছেন না? ঠিক আছে, দেখা যায় তো না? ভাই শোনা যায়? ভাইয়া শোনা যায়। এখন পোর্টফোলিওটা কি ভাইয়া, একটু যদি বলতেন। পোর্টফোলিও বলতে এখান থেকে আপনি শুধু পোর্টফোলিও ওয়েবসাইট না, আপনি যে কোনো, হ্যাঁ পোর্টফোলিও ওয়েবসাইট হলো মনে করেন যে আপনি প্রিভিয়াস যে কাজগুলো করছেন, মনে করেন যারা মনে করেন ডিজিটাল যারা মনে করেন ফ্রিল্যান্সিং করে বা যে কোনো কাজই করুক, তার একটা কিন্তু কাজের স্যাম্পল থাকে, তাই না? মানে আপনি যদি নতুন কোনো কাজ করতে চান, তাহলে কিন্তু আপনাকে স্যাম্পল দেখাতে হয়, বা আপনার প্রিভিয়াস যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, হ্যাঁ ওগুলো কিন্তু আপনাকে দেখাতে হয়, তাই না? যেটা যে কোনো সেক্টরে, আপনি জব সেক্টরে বলেন, মানে যে কোনো সেক্টরে আপনার কিন্তু প্রিভিয়াস অভিজ্ঞতা তারা দেখে, তাই না? না দেখে তো আর আপনাকে কেউ কাজ দিবে না। তো এই দেখার জন্য আপনি কিছু কাজ, মানে আগে আপনি কিছু কাজ করেছেন, এই কাজগুলো আপনি আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট এখান থেকে ক্রিয়েট করে আপনি ওখানে এগুলো সাজায় রাখবেন। হ্যাঁ, আপনার ওয়ার্ক স্যাম্পলগুলো আপনি ওখানে রেখে দিবেন। তারপরে আপনি যখন একজন ক্লায়েন্টের কাজ করতে যাবেন, তখন ওই ক্লায়েন্টেরকে আপনার মনে করেন এই পোর্টফোলিও ওয়েবসাইটটা দিবেন, দিয়ে বলবেন যে দেখো এটা আমার প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল, তুমি দেখতে পারো। মানে ওখানে আপনার কাজের স্যাম্পলগুলো থাকবে আর কি, ওইটাকে পোর্টফোলিও ওয়েবসাইট বলা হয়, বুঝছেন? তা আপনি যে কাজগুলো করবেন, জি ওই কাজগুলো জি ভাইয়া বুঝছি। ওই কাজগুলো শিটগুলো বা মানে ডকুমেন্টগুলো আপনি ওখানে স্যাম্পল হিসাবে রেখে দিবেন, ওটাকে পোর্টফোলিও ওয়েবসাইট বলা হয়, এটা আপনার পার্সোনাল ওয়েবসাইট। তো দেখেন আমরা pantheon.io এটার মাধ্যমে ক্রিয়েট করব। তো আপনি চাইলে এখান থেকে আপনি পেইডলিও পাবেন, ফ্রিতে পাবেন। এই দেখেন এখানে ফ্রি প্ল্যান আছে। ভাই এখানে খুব আস্তে শোনা যাচ্ছে ভাইয়া। কথা আসতে শোনা যাচ্ছে? এখন ঠিক আছে? এখন ঠিক আছে? ভাইয়ের কথা ঠিকই শোনা যায়। ওকে। আপনার মেবি সাউন্ড কম মেবি। দেখেন এটা একটা, এখান থেকে আপনি ডোমেন হোস্টিং নিতে পারবেন, বুঝছেন? এটা একটা ডোমেন হোস্টিং কোম্পানি, যেমন আপনার আরও আছে। এখান থেকে আপনি হোস্টিঙ্গার নামের একটা কোম্পানি আছে, এটা ফেমাস, যে হোস্টিঙ্গার কোম্পানি, এটা বাহিরের। তো এখান থেকেও আপনি পেইডলি নিতে পারবেন, ফ্রিতে নিতে পারবেন, ওদের সব কিছুই আছে। তো আপনি এখানে পেইড ফ্রি সবই পাবেন। তো এখান থেকে আপনি ডোমেন হোস্টিং নিয়ে আপনি ওখান থেকে মানে ইয়ে করতে পারবেন, যেটা পেইডলি আর কি।
হ্যাঁ, আবার আরেকটা আছে, অভাব নেই, হ্যাঁ, এরকম ডোমেন হোস্টিং কোম্পানি অভাব নেই, অনেক আছে। তো দেখেন এরা কি করছে, এরা আপনার ৩টা প্যাকেজ রাখছে। একটা হলো আপনার মান্থলি 500 গোল্ড, একটা হলো আপনার প্লাটিনাম অ্যান্ড ডায়মন্ড, ঠিক আছে? তো এটার মধ্যে আপনি পাবেন পার্সোনাল একটা, আচ্ছা দাঁড়ান, এদের আপনার আপনার এটা তো ফ্রিতে আছে। তো আপনারা এই নামটা একটু ইয়ে করে রাখবেন। তো এই নামে আপনারা সার্চ করবেন যে pantheon.io, বুঝছেন? এটা লিখে গুগলে সার্চ করবেন সবাই। তো সার্চ করার পর তো দেখেন তাদের প্রাইসিং, এখানে তাদের প্রাইসটা দেওয়া আছে। তো আপনি এখান থেকে ডোমেন হোস্টিং নিয়ে আপনি এখান থেকে মানে পেইডলি, যদি আপনারা পেইডলি যদি একটা ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করতে চান আপনারা, তাহলে এখান থেকে আপনারা নিতে পারেন, বুঝছেন? তো আমরা আজকে কিভাবে শিখবো বলেন তো? আজকে আমরা ফ্রিতে আপনার কিভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবো সেটা দেখবো, তাই না? তো সেটা দেখার জন্য তো দেখেন, সেটা দেখার জন্য আমরা এখন এখানে একটা ক্রিয়েট করব, যে একটা মানে ফ্রিতে কিভাবে একটা ডোমেন আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে, পোর্টফোলিওটা বাদ দিলাম, মানে একটা ওয়েবসাইট আমরা কিভাবে ফ্রিতে তৈরি করব, তো সেটা এখন দেখব। তো এখানে আসার পর আপনি যে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। তো আপনাকে লগ ইন করতে বলবে। তো আপনি এখানে কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন, বা আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এখান থেকে কন্টিনিউ করতে পারেন। তো আমি এখানে কন্টিনিউ উইথ গুগল এটা দিচ্ছি। তো দেওয়ার পরে আপনি এখানে আমার মেল আছে, তো আপনি এখানে একটা মেলটা চুজ করে দিবেন। তো এখানে কন্টিনিউতে দিবেন। তো আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, বুঝছেন? আপনার এই সাইটে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো আপনি এখান থেকে চাইলে ডোমেন হোস্টিং নিতে পারেন, এটা ফ্রিতেও নিতে পারেন, পেইডও নিতে পারেন। তো মানে আপনি যদি চান পেইডে, তাহলে তাদের প্রাইসিংটা দেখবেন, প্রাইসটা দেখে দেখে আপনি এখান থেকে একটা যেকোনো একটা প্যাকেজ নিতে পারেন। তো দেখেন আপনি এখানে এখানে আসার পর এখানে আপনার ইউর ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, বাংলাদেশটা দিয়ে দিলাম, তারপরে কন্টিনিউ। আমরা আজকের ওয়েবসাইটটা কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসে তৈরি করবো, বুঝছেন? সিএমএস ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা তৈরি করব। তো স্টার্ট এ প্রজেক্ট, আপনার এখানে ক্রিয়েট এ নিউ সাইট এখানে ক্লিক করব। তো আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ক্রিয়েট করব। এটা আপনারা যখন ভিডিওটা দিয়ে দেব, তো ভিডিওটা দেখে দেখে আপনারা বাকিগুলা করবেন, সমস্যা নেই, আপনারা করতে পারবেন, সহজ আছে। তো দেখেন এখানে আপনার ইউর পেন্থিয়ন আপনার ডেভেলপমেন্ট সাইট ইউআরএল। তো আপনার সাইটের ইউআরএলটা এইভাবে হবে, দেখেন আপনার সাইট, তারপরে আপনার হাইপেন দিয়ে আপনি এখানে নেম দিবেন, হ্যাঁ, এখানে আপনার নেমটা দিবেন। নেম বলতে আপনার এখানে সাইটের নেমটা দিবেন। তো এটাতে অসুবিধা হলো এটাই যে আপনি আপনার মতো করে দিতে পারবেন না। যেমন এখানে https আপনার পরে আপনার স্ল্যাশ দিয়ে তারপরে যেমন abdurrahman.com, হ্যাঁ, বা learnwithabdurrahman.com এরকম আপনি দিতে পারবেন না, বুঝছেন? কারণ এটা যেহেতু ফ্রি, তো অবশ্যই তাদের একটা স্পন্সর থাকবে। যেমন তাদের দেখেন আপনার সাইটের মানে ইউআরএলটা এরকম হবে, মানে এরকমই হবে, জাস্ট নেমের জায়গায় আপনি যেটা দিবেন, মানে এখানে যেটা দিবেন এটা আপনার এখানে হবে। হওয়ার পরে আপনার ডট প্যান্থিয়ন সাইট ডট আইও, এটা একটা মনে করেন স্পন্সর, হ্যাঁ, যেহেতু আপনাকে তারা ফ্রিতে দিচ্ছে,
সেহেতু আপনি তাদের ফ্যানথিয়ন এটা হলো তাদের সাইটের নামটা তারা দিতে হবে। না দিলে আপনি যদি আপনি না দিতে চান তাহলে আপনাকে পেইডলি ডোমেইন হোস্টিং নিতে হবে, বুঝছেন? তো আপনি এখানে কি দিবেন, যেমন আমি দিয়ে দিচ্ছি আবির হাসান দিয়ে দিচ্ছি। দেখেন আবির হাসানটা ওই যে দেখেন নেমের জায়গায় চলে আসছে, দেখছেন? এই যে নেমের জায়গায় চলে আসছে আবির হাসান। তো দেওয়ার পরে আপনি এখানে এখানে আমি কোনটা দিব, আমার ইউনাইটেড স্টেটস থাকুক। তো দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। আবির হাসান দিয়ে অলরেডি আছে, তো আমরা এখানে আরেকটা দিয়ে দেব। আবির হাসান 1 2 3 দিয়ে দিচ্ছি। তো ইউআরএলটা নিয়ে একটু অসুবিধা হবে, প্লাস আপনার সাইটটা একটু স্লো হবে, কারণ যেহেতু ফ্রিতে তারা দিচ্ছে আপনাকে, তো আপনার কাছ থেকে কোনো টাকা নিচ্ছে না, তো আপনাকে এটা একটু সাইটটা স্লো হবে, কিছু করার নাই। দেখা যায় তো নাকি ভাই? সাউন্ড না আসলে বলেন ভাই, কারণ আমারটা আমি চলে যাইতেছি, আপনারা দেখতেছেন না শুনতেছেন কিছুই বোঝা যাচ্ছে না। তো দেখেন এই যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা বা এই যে আমরা যে একটা ওয়েবসাইট ডেভেলপ করতেছি, তো এই কাজটা কিন্তু আমাদের না, বুঝছেন? এই কাজটা কখনো একজন এসইও এক্সপার্টের না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্যই যে যেন আপনারা প্র্যাকটিস করেন। এখন মনে করেন আমি একটা আমার ওয়েবসাইটে আমি প্র্যাকটিস করে দেখাইলাম, কিন্তু আপনারা প্র্যাকটিস করার মতন আপনাদের কোনো যদি সাইট না থাকে, তাহলে কিন্তু আপনি দেখে শিখা আর প্র্যাকটিক্যালি শিখা অনেক পার্থক্য আছে। তো এই জন্য আপনাদেরকে আমি একটা ওয়েবসাইট কীভাবে পোর্টফোলিও ওয়েবসাইট বলতে মানে যে কোনো একটা ওয়েবসাইট আপনি কীভাবে ক্রিয়েট করবেন আপনার fantheon.io দিয়ে, তো আমি এটাই দেখাচ্ছি এখন, যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন, বুঝছেন? একটু সময় নিচ্ছে, কিছু করার নাই। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে, তো একটু ওই জন্যই সময় নিচ্ছে। আপনারা আছেন না চলে গেছেন? আসি ভাই, আসি। রেকর্ডটা করিয়ে রেকর্ড কি হচ্ছে? আমাদের দিকেও নেট সমস্যা ভাই। হ্যাঁ হচ্ছে। আচ্ছা দেখা না গেলে আমাকে বলেন, বুঝছেন? আর আপনারা চ্যাট করেন না, যা বলবেন সরাসরি আপনার মাইক্রোফোন অন করে কথা বলবেন। যার অল্প একটু আছে হয়ে গেল। তো আমরা এখন আপনার ভিজিট ইউর ফ্যানথিয়ন সাইট ড্যাশবোর্ড, আমরা এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আপনার ভিজিট ডেভেলপমেন্ট সাইট, আমরা ডেভেলপ করবো যে ওই সাইটে আমরা চলে যাব। ভাই অনেকদিন পরে একটা ফ্রি সাইট বানাইতেছি, বুঝছেন? অনেকদিন পরে ভাই, অনেকদিন পরে। তো এখানে আপনি ইউনাইটেড স্টেটস দিয়ে দিবেন, এটা অলরেডি সিলেক্ট করা আছে, কন্টিনিউতে দিবেন। তারপরে আপনার সাইট টাইটেলটা দিবেন, সাইট টাইটেলটা আপনি কি দিবেন সেটা আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে আপনি সাইট টাইটেলটা দিয়ে দিবেন এরকম আর কি। তো আপনার সাইট টাইটেলটা আমরা কি দিব বলেন তো? আচ্ছা আবির হাসান জাস্ট দিয়ে দিচ্ছি। তারপরে ইউজার নাম দিবেন, বুঝছেন? এটা এখানে আপনি ওয়ার্ডপ্রেসে কীভাবে আপনি লগ ইন করবেন ওই ইউজার নামটা দিবেন। তো আমি এখানে অ্যাডমিন দিয়ে দিচ্ছি। তো এখানে আপনি একটু মানে কঠিন একটা দিয়ে দিবেন, যেটা আপনি লগ ইন করার সময় আপনার লাগবে, বুঝছেন? আর পাসওয়ার্ডটা আপনি এটাও দিতে পারেন, অথবা আপনি এখানে পাসওয়ার্ড বানাইতে পারেন, সেটা আপনার ইচ্ছা।
তো আমি এখানে একটা পাসওয়ার্ড, নর্মাল একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। যে এখানে আপনার মেইলটা দিয়ে দিবেন। যে দেখেন এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, তো এটা আপনি টিকমার্ক দিয়ে দিবেন, কারণ টিকমার্ক না দিলে এখন আপাতত টিকমার্ক দিয়ে দিবেন। যখন আপনার ওয়েবসাইটটা ডেভেলপ হয়ে যাবে কমপ্লিট, তখন আপনি এখানে টিকমার্কটা উঠে দিবেন, তাহলে দেখবেন আপনার ওয়েবসাইটটা গুগলে চলে যাবে, বুঝছেন? গুগল এটাকে ইন্ডেক্স করে নেবে। তো আমরা যেহেতু এখন নিতে চাচ্ছি না, কারণ আমরা এখন একটা ওয়েবসাইট তৈরি করি নাই, তো আমরা এটা টিকমার্ক দিয়ে দিব। ইনস্টল ওয়ার্ডপ্রেস হয়ে গেল। তো আমরা লগ ইনে ক্লিক করবো। তো আপনি এখান থেকেও লগ ইনে চলে যেতে পারেন, অথবা এই যে আপনার সাইটে যে দেখেন আপনার এটা হলো আপনার সাইট হবে। এই সাইটের লিঙ্কটা আপনি এখান থেকে নিয়ে আপনি এখানে দিয়ে তারপরে স্ল্যাশ দিয়ে আপনি WP হাইপেন দিয়ে আপনি এখানে অ্যাডমিন দিয়ে দিবেন। অ্যাডমিন দিলেও আপনি আপনার সাইটে লগ ইন করতে পারবেন। তো আমরা এখানে ইউজার নামটা কী যেন দিয়েছিলাম, অ্যাডমিন, আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতেছি। তো তারপরে কিন্তু আপনাকে pantheon.io থেকে আর লগ ইন করতে হবে না। আপনি জাস্ট আপনার সাইটটা, এই যে সাইটের ইউআরএলটা দিয়ে তারপরে /wp অ্যাডমিন দিয়ে আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। তো আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। তো এখান থেকে আমরা মূলত আমাদের সাইটটা ডেভেলপ করব। তো আসার পর দেখি কোনো পোস্ট করা আছে কি না। যে হ্যালো ওয়ার্ল্ড, এটা আপনার এটারে কি বলে, এটা ওয়ার্ডপ্রেসের। তো এটা এমনি দেওয়া আছে। তারপরে এখানে অল পোস্ট ক্যাটাগরি, তো আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিং থেকে আমাদের এই যে ফার্মা লিঙ্ক, হ্যাঁ, এই যে ফার্মা লিঙ্ক, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা এখানে আপনার এখানে ডে অ্যান্ড নেম আছে, তো আমরা এখানে পোস্ট নেমতে দিয়ে দিব, দিয়ে আমরা এখানে এই যে সেভ দিয়ে দিব। তারপরে আমাদের যে ইউজার থেকে আমাদের প্রোফাইলে চলে যেতে হবে, প্রোফাইল। তো আসার পর আপনি এখানে কালারটা চেঞ্জ করতে পারবেন। তো কালারটা চেঞ্জ করবেন, আপনি আপনার সাইটের কালারটা কীভাবে দিবেন এটা একটু চেঞ্জ করে নিতে পারেন। আচ্ছা, 1 মিনিট। তো দেখেন আপনি দেখেন এই কালারটা দেন, তাহলে আপনার ড্যাশবোর্ডটা চেঞ্জ হবে এরকম আর কি, হ্যাঁ। তো আমরা এখানে ডিফল্ট দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমরা নিচে চলে আসবো। আসার পরে আমরা এখানে আপডেট প্রোফাইল এখানে ক্লিক করে দেব। তো তারপর আমরা প্লাগইনে চলে যাব। এখান থেকে আমরা প্লাগইন অ্যাড করব। তো এখানে আপনি প্লাগইন, যেমন আমাদের মোবাইলে যদি কোনো একটা অ্যাপস প্রয়োজন হয় আমরা কিন্তু ইনস্টল করে নিই, বুঝছেন? তো এরকম এটা হলো আপনার ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেসের যদি কোনো একটা ফিচার্স আপনার লাগে, আপনার মনে করেন আপনার ওয়েবসাইটটা আপনি ডেভেলপ করবেন, তো ডেভেলপ করার জন্য আপনার এখান থেকে কিছু প্লাগইন থাকে। তো ওই প্লাগইনগুলো আপনি ইনস্টল করে নিলে আপনি ওই প্লাগইনের সাহায্যে আপনি আপনার ওয়েবসাইটটা আরও ভালোভাবে ডেভেলপ করতে পারবেন, বুঝছেন? এই আর কি। তো এখান থেকে অনেকগুলো প্লাগইন অটোমেটিক দেওয়া আছে, মেবি যে এটা আছে। তো আমরা এখান থেকে এলিমেন্টর নামের একটা প্লাগইন আছে, তো আমরা এটা অ্যাড করে নেব। তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটা এলিমেন্টরের মাধ্যমে ডেভেলপ করে নেব।
এই যে দেখছেন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। তো এটা আপনি একটু ইনস্টল করে নেব। তো ইনস্টল হয়ে গেলে আমরা এখানে অ্যাক্টিভেট করে দেব। তো এই প্লাগইনটা আমাদের অ্যাড হয়ে গেল। তো আমরা একটু আমাদের সাইটটা একটু দেখে আসি, মানে আমাদের সাইটটা এখন বর্তমানে কি অবস্থায় আছে। কই সাইট কই, আচ্ছা অ্যাডমিন, তো সাইটের আপনারা যেগুলো একটু ক্লিয়ার করে দিবেন, তো এগুলো ক্লিয়ার করার জন্য এই যে দেখেন আপনার উপরে দেখেন স্ক্রিন অপশন, এখানে ক্লিক করবেন, করার পরে এগুলো উঠে দিবেন, এটা থাকুক, এগুলো উঠে দিবেন, এটা উঠে দিই, এই যে ক্লিয়ার হয়ে গেল। তো ড্যাশবোর্ড এখন ফ্রেশ। তো এখন আমরা আমাদের সাইটটা দেখিয়ে দিই এখন কি অবস্থা। তো আমরা দেখেন আমাদের সাইটটা এখন বর্তমানে এরকম আছে। আমরা যে সাইটটা ডেভেলপ করছি, এই যে আমি যদি অন্য একটা ইয়েতে নিয়ে দেখি, এই যে বর্তমানে এরকম আছে। তো এটা ডিফল্ট দেওয়া আছে, তো আমরা এটাকে চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে থিম অ্যাড করতে হবে। তো আপনি এখানে এই যে অ্যাপিয়ারেন্স এখানে চলে যাবেন, এখানে চলে আসার পরে আপনাকে থিমে ক্লিক করব। তো থিমে ক্লিক করার পর এখানে আপনার অটোমেটিক কিছু থিম দেওয়া আছে আপনি এখান থেকে ডেভেলপ করার জন্য। তো আমরা এখানে যত বেশি থিম রাখবো তত বেশি আমাদের সাইটটা দুর্বল হয়ে যাবে, মানে আমাদের সাইডে লোডিং বেশি হবে। আমাদের এখানে মনে করেন স্টোরেজ বেড়ে যাবে আর কি। আমাদের যেমন মেমোরিতে অনেক কিছুতে রাখলে আমরা মেমোরিটা ফুল হয়ে যায় এরকম আর কি। তো সাইটটা ভারী হয়ে যাবে, ভারী হওয়ার কারণে সাইটটা আপনার স্লো হয়ে যাবে এই আর কি। তা আমরা কী করবো, আমাদের যেটা প্রয়োজন এটা রেখে আমরা বাকিগুলো ডিলিট করে দিব। তো আপনি কীভাবে ডিলিট করবেন, এখানে ক্লিক করবেন, করার পরে এই যে ডিলিটে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। আপনি যেটা ডিলিট করতে চান ক্লিক করবেন, ডিলিট, ওকে, এভাবে ডিলিট করবেন। তো আমাদের বর্তমানে এটা অ্যাড করা আছে, যার কারণে আমাদের সাইটটা এইভাবে দেখাচ্ছে। তো আমরা যদি এখন আমরা এখানে স্ক্রিন দেখায় ভাই? স্ক্রিন দেখা যায় না? না মানে আমি দেখতে পাচ্ছি না স্ক্রিন। বাকিটা দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, আপনি উনি পিন করে নেন ভাই, আপনি পিন করে নেন। আচ্ছা দেখেন এই যে অ্যাড নিউ থিম, এখানে ক্লিক করবেন। তো আপনারা এখান থেকে হেলো ওয়ার্ল্ড, হ্যাঁ আপনি হেলো এলিমেন্টও যেটা, এটাও ভালো একটা, মানে এটার ওভারভিউ অনেক ভালো, এটা আপনি দেখতে পারেন। এই যে দেখেন এই যে প্রায় আপনার 5 স্টার রেটিং আপনার অনেকগুলাই আছে। তো আপনি এটাও ইউজ করতে পারেন, এটা অনেক ফেমাস একটা থিম, এটা দিয়ে অনেকে ডেভেলপ করে। তো আমার সাইটটা, আমার ওই সাইটটাও আমি এটা দিয়ে ডেভেলপ করা এই আর কি। তো আবার এই যে জেনারেট ফ্রেশ, তো আপনারা যদি ব্লগিং করতে চান, তাহলে ব্লগিং সাইট যদি আপনি তৈরি করতে চান, তাহলে যে জেনারেট ফ্রেশ দিয়ে আপনি অনেক সুন্দর ডেভেলপ করতে পারবেন। তো আপনি এই সাইট দিয়েও বানাইতে পারেন ইচ্ছা। তো আমরা যেটা বানাবো, আমরা যে এই যে আপনার এক্সট্রা, হ্যাঁ, তো আমরা এখানে এক্সট্রা দিয়ে আমরা বানাবো। তো আমরা এটা ইনস্টল করে নেব। এখানে যদি আপনি না পান তাহলে এখানে আপনি লিখে নেবেন, এক্সট্রা লিখে সার্চ করলে আপনার সামনে চলে আসবে। তো আসার পর আপনি এটা ইনস্টল করে নেবেন, তো অ্যাক্টিভ করে নেবেন। তো আমাদের কিন্তু অ্যাক্টিভ হয়ে গেলো, যে দেখেন এক্সট্রা চলে আসলো। দেখেন আমাদের সাইটটা এখন চেঞ্জ হয়ে যাবে, দেখছেন চেঞ্জ হয়ে গেছে আমাদের সাইটটা। তো এই পোস্টটা আসার কারণ আছে, এই পোস্টটা আসার কারণ হলো আমাদের একটা পোস্ট করা আছে মেবি, এই যে একটা পোস্ট করা আছে। আমরা যদি এটা ডিলিট করে দিই তাহলে আমাদের এখানে এই পোস্টটা চলে যাবে, বুঝছেন এই আর কি। তো আমাদের সাইটটা বর্তমানে এরকম আছে। তো আমরা এটাকে ডেভেলপ করব, এখন একটু মনোযোগ দিয়ে দেখেন আমরা একটা সাইট কীভাবে ডেভেলপ করব। তো আমরা মূলত থিম দিয়ে আমরা আমাদের সাইটটা ডেভেলপ করব। তো দেখেন
আমরা কিন্তু একটা এই যে এক্সট্রা এখানে ক্লিক করবেন, করার পর আপনি এখানে ড্যাশবোর্ডে চলে যাবেন। এই যে আসার পর আপনি এটা দিয়ে ডেভেলপ করতে পারেন, বুঝছেন? তো আমরা এখান থেকে চলে যাব। এই যে এখান থেকে চলে যাওয়ার পর আপনার এখানে যে আমাদের থিমে চলে যাব। তো থিমে আসার পরে দেখেন এটা আমাদের ইয়া করা আছে। তো আমরা যদি মনে করেন তো এটা দিয়ে আমরা ডেভেলপ করব। তো এখানে আপনার দেখেন এই যে লেটস গেট স্টার্টেড উইথ আপনার স্টার্টার টেমপ্লেট। তো আপনি এটা দিয়েও তৈরি করতে পারেন। যে আপনি অ্যাপিয়ারেন্সে চলে আসবেন, অ্যাপিয়ারেন্সে আসার পর থিমে যাবেন, থিমের পরে এটাতে ক্লিক করবেন। তো আমরা কীভাবে ডেভেলপ করব, আমরা এআই ওয়েবসাইট বিল্ডার আপনারা ক্লাসিক ব্যবহার করতে পারেন। তো আমরা এআই দিয়ে করব না, আমরা টেমপ্লেট দিয়ে করব। তো এখানে ক্লিক করব। তো করার পর দেখেন এখানে হাজার হাজার টেমপ্লেট আছে। তো আপনি কোনটা ইউজ করবেন এটা আপনি এখান থেকে চুজ করবেন। এখন মনে করেন আপনি যদি যে আপনার এরকম যদি আপনার ইলেকট্রনিক স্টোর দিতে চান তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। এখান থেকে আপনার প্রোডাক্টগুলো দেখা যাবে এরকম আর কি। তো আপনি এখান থেকে থিমটা চুজ করে নিতে পারেন। তো আপনার ইচ্ছা। হ্যাঁ, এখানে উপরে দেখবেন এখানে বিজনেস রিলেটেড আছে, যে এজেন্সি রিলেটেড থিম আছে। যেগুলোতে প্রিমিয়াম লেখা এগুলো টাকা দিয়ে নেওয়া লাগে। তো আমরা ফ্রিতে একটা নিব, ফ্রিতে নিয়ে আমরা ওটাতে ডেভেলপ করবো, বুঝছেন? এ দেখেন সব প্রায় অনেকগুলো মানে প্রায় বেশিরভাগই হলো প্রিমিয়াম। এই যে প্রিমিয়াম দেওয়া, বুঝছেন? তা আমরা যদি মনে করেন পোর্টফোলিও ওয়েবসাইট মানে আমাদের পার্সোনাল ওয়েবসাইটের জন্য যদি আমরা নিই তাহলে এখানে পোর্টফোলিও ওয়েবসাইট লিখে সার্চ করব। তো সার্চ করার পরে পোর্টফোলিও ওয়েবসাইট কেমন হতে পারে এটা চলে আসলো, দেখছেন কেমন হতে পারে। এখান থেকে যেটাতে আপনার প্রিমিয়াম লেখা নাই আপনি ওইটা নেবেন, বুঝছেন? তো এখানে আপনার এখান থেকে এই যে প্রফেশনাল আপনার সাইট, প্রফেশনাল থিম আছে। এখানে আপনার পার্সোনাল সাইট, এই যে পার্সোনাল সাইট, যে পোর্টফোলিও অ্যান্ড সিভি পার্সোনাল সাইট আছে, আপনার পোর্টফোলিও সিভি আছে। যে ই কমার্স যদি বিজনেস থাকে তাহলে আপনি এগুলা থেকে যে কোনো একটা নেবেন। তো আমি যদি পার্সোনাল সাইটটাতে ক্লিক করব, পোর্টফোলিও অ্যান্ড সিভি। তো এখান থেকে আমরা যে কোনো একটা নিতে পারি, এটা নিতে পারি, এই যে এটাও নিতে পারি পোর্টফোলিও প্লাস সিভি, বা এটাও নিতে পারি পার্সোনাল পোর্টফোলিও, এটাও নিতে পারি। আচ্ছা কোনটা নেব বলুন তো, কোনটাতে ডেভেলপ করব? কথা বলেন ভাই, আজকে ক্লাসটা অনেক বড় হবে। অ্যাজ অ্যাজ ইউ উইশ ভাইয়া। আচ্ছা ফ্রিল্যান্স কপিরাইটার, তো আমরা এটাও নিতে পারি। হ্যাঁ, তো আমি জাস্ট এটা নিচ্ছি। তো এটা নেওয়ার পরে এটা ফ্রি কিনা দেখেন তো, এটা ফ্রি কিনা। মেবি ফ্রি, হ্যাঁ ফ্রি। হ্যাঁ ওটা ফ্রি ভাইয়া, ফ্রি, প্রিমিয়াম নাই তো কোনো। হ্যাঁ, তো এটা সিলেক্ট করবেন। তাহলে সিলেক্ট করার পর আপনি এখান থেকে এটা নিতে পারেন ইচ্ছা। হ্যাঁ, পোর্টফোলিও ওয়েবসাইট আপনার সম্পর্কে লেখালেখি করবেন। এখান থেকে আপনি কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, এই যে এইভাবে কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন ইচ্ছা আপনার। এই যে কালারগুলো এইভাবে চেঞ্জ করে নেবেন। ভাই সবাই কিন্তু একভাবে করেন না, বুঝছেন? সবাই আলাদা আলাদা থিম নিয়ে ট্রাই করেন, ইনশাল্লাহ দেখবেন ভালো হবে। আচ্ছা এটা রাখতেছি, হ্যাঁ এটা রাখতেছি, অথবা
এই কালারটা এটা রাখতেছি। ওকে, তো কন্টিনিউতে ক্লিক করব। তারপরে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। তারপর ইওর ফার্স্ট নেম হলো আবির, এখানে শুধু ফার্স্ট নেম, হ্যাঁ আবির। এর ওয়ার্ক আপনার এখানে আপনার মেলটা দিয়ে দিবেন। আপনার আই এম এ বিগিনার, আই এম এ আপনার এক্সপার্ট, তো আপনি এখানে বিগিনার দিয়ে দিতে পারেন। মাই ক্লায়েন্ট, কিসের জন্য যে করবেন, মাই সেলফ, মাই কোম্পানি, মাই ক্লায়েন্ট, মাই সেলফ, আমি আমার জন্য করব। তো এখানে আমরা যে সাবমিট এ বিল্ড মাই ওয়েবসাইট এখানে ক্লিক করব। তো এই থিমটা ইনস্টল হচ্ছে, একটু ওয়েট করেন। তো অনেকে আপনার করে যে অনেকে স্পন্সর করে, বুঝছেন, অনেকে আপনার অনেক মানে বেছে, অনেকে মেন্টর আছে না, তো অনেকে আপনার ফেডলি নেওয়ার জন্য বলে। তো আমি মনে করি যে আপনার যেহেতু ইনকাম সোর্স নাই এখন, তো ফেডলি নেওয়াটা ঠিক হবে না, বুঝছেন। যে কনগ্রাচুলেশন, তার মানে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখন দেখেন আমরা ভিউ ইউর ওয়েবসাইট এখানে ক্লিক করব। এই যে আমাদের ওয়েবসাইট এখন এরকম হয়ে গেছে, দেখবেন এই যে ড্যাশবোর্ড আছে না, ড্যাশবোর্ড থেকে হ্যাঁ ড্যাশবোর্ডে চলে যায়, আগে ড্যাশবোর্ডে চলে যায়। এই যে আমাদের সাইটটা কোনটা এটা না, এই যে .io পর্যন্ত, হ্যাঁ এই সাইট। এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এখানে আসলাম, আমরা এখানে দিলাম, দিয়ে আমরা এন্টার দিলাম। ও এখনো হয় নাই, দাঁড়ান ওয়েট। এই যে হয়ে গেল, বুঝছেন। এই যে এই লিঙ্কটা নিয়ে আপনি অন্য জায়গায় দেখেন, মেবি হয়ে গেছে। এখানে আরও আসে নাই, কিন্তু আমাদের সাইটটা এরকম হয়ে গেছে, বুঝছেন, এরকম হয়ে গেছে। ওটা ভাই ইয়াতে বোধহয় হিস্টোরিতে ধরে রাখছে ভাই। হ্যাঁ কন্ট্রোল আর দেন রিলোড হলে ঠিক হয়ে যাবে, অথবা রিলোড দেন। হ্যাঁ, আমার মনে হয় এরকম কিছু। আচ্ছা যাই হোক, এই যে এরকম সাইট চলে আসবে, বুঝছেন। এই এখানে দেখেন না, চলে আসছে আমাদের সাইট এখন বর্তমানে এরকমই দেখাচ্ছে। ওখানে কেন জানি এরকম। ভাইয়া পিন দিয়ে রাখছি তো স্ক্রিন দেখা যায় না আপনার। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনি লিভ নেন, লিভ নিয়ে আবার জয়েন হন, আশা করি দেখতে পারবেন। ঠিক আছে, তো দেখেন আমরা এটা এখন এডিট করব। তো আমরা মেবি একটা প্লাগইন অ্যাড করছিলাম, মনে আছে আপনাদের, একটা প্লাগইন অ্যাড করেছিলাম। তো আমাদের এই প্লাগইনটা একটু দেখে আসি। প্লাগইনটা কোনটা, এটা না, এলিমেন্টর, এই যে এলিমেন্ট। হ্যাঁ এটা আমরা অ্যাড করেছিলাম। আচ্ছা দেখি, আচ্ছা আমাদের এখন থিমটা একটু দেখে আসি, থিমটা এখন কোনটা আছে, থিম যে এটাই তো আছে, যে আমাদের সাইট এখন বর্তমানে এরকম। তো আমরা এডিট ফেসে ক্লিক করব। তো আমরা এই সাইটটাকে এখন একটু কাস্টমাইজ করবো আর কি। ভাই ফ্রিতে মোটামুটি একটা সাইট বানাইতে পারবেন, বুঝছেন, মোটামুটি একটা সাইট আপনি বানাইতে পারবেন। টাকা খরচ করার কি দরকার, যখন ইনকাম করবেন তখন ওই যে আমার মতো পার্সোনাল সাইট বানিয়ে নিন। এই যে এডিট উইথ এলিমেন্টর, আমরা একটা প্লাগইন অ্যাড করছি না ভাই, ওই প্লাগইনটা অ্যাড করার পরে কিন্তু আমাদের এই অপশনটা আসছে, নাহলে কিন্তু আসতো না, বুঝছেন। তো আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। আজকের ক্লাসটা একটু বড় হবে। তো দেখেন এখানে চলে আসলো ওয়েবসাইটটা, আমি একটু ছোট করে নিচ্ছি আমার স্ক্রিনটা, তাহলে দেখতে সুবিধা হবে। এই যে এটা হলো মেবি আমাদের সাইট। তো এখানে যদি আপনি
না আপনি যদি আপনার সাইটটা বানাইতে চান, এই যে উপরে যেটা আছে না এগুলো হলো হেডার, বুঝছেন? এগুলো হলো হেডার। আর একদম নিচে এগুলো হলো ফুটার, হ্যাঁ এগুলো হলো ফুটার। নিচে যেটা থাকবে এটা হলো ফুটার, উপরেরটা হলো হেডার, এই আর কি। তো এটা এমন হইলো কেন? তা আপনি যদি টাইটেলটা চেঞ্জ করতে চান তাহলে আপনি এই যে এখানে ক্লিক করবেন, করার পরে আপনি এখানে এই যে এখানে আপনার টাইটেল আছে, এখান থেকে আপনি টাইটেলটা চেঞ্জ করতে পারেন। এই যে এখান থেকে এটা ইয়ে করে দেন, চলে যাবে। তো যাওয়ার পরে আপনি এখানে তো লেখাটা একটু বড় হয়ে গেল, তো এটাকে একটু নেবেন, নেওয়ার পরে একটু ছোট করে নেবেন। তো আপনারা অন্য একটা থিম নিয়েন, বুঝছেন? অন্য একটা হোম মানে পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য ভালো ভালো একটা থিম নেবেন। তো এটা কপি করার পর আপনি এখানে এটা তো H1 থাকবেই। এই যে স্টাইল এখানে চলে আসবেন, আসার পরে আপনি এখানে এই যে এটাতে ক্লিক করবেন, করার পরে আপনি এটাকে এখানে বড় ছোট করতে পারবেন। এটাকে আপনি বড় ছোট করতে পারবেন। আচ্ছা এই লেখাগুলোকে ছোট করা যায়, ওয়েট করেন। ও, বুঝতে পেরেছি। মানে এটা আচ্ছা আমি বেজেল একটা একটা থিম নিয়ে নিছি, তো এই জন্য মেবি এরকম হচ্ছে। ভাই লেখাটা আপনি সিলেক্ট করলে ওইটার উপরে আসবে আপনার। এটা হ্যাঁ হ্যাঁ, ওইটার উপরে সিলেক্ট করলেই আসবে। এটা H1 তো দেওয়াই আছে, এটা তো টাইটেল, এটা H1 এ থাকবে। এগুলো দিলে ছোট হবে আর কি। H3 দিলাম, 2তে দিলাম, আই এম ডিজিটাল মার্কেটার। তারপর আপনার ডিসক্রিপশনটা আপনি এখানে যাই দিবেন ইচ্ছা, হ্যাঁ এখানে আপনি কি দিবেন না দিবেন সেটা আপনার ইচ্ছা। এখন আপনি এখানে একটা দিয়ে দিবেন, হ্যাঁ এখানে আপনার সাব ডিসক্রিপশন দিয়ে দিবেন আর কি, যেটাকে মেটা ডিসক্রিপশন বলা হয়। না আপনার সম্পর্কে একটু লিখে দিবেন এরকম আর কি। তো আপনি যদি চান এটাকে চেঞ্জ করবেন, এই যে এটা এই ফটোটাকে চেঞ্জ করবেন, এটা দিতে পারবেন। তো আপনি এখানে আপনার এটা দিয়ে দিবেন, তারপরে আপনি এটা এডিট করতে পারবেন, এই লেখাগুলো এডিট করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? তো মোটামুটিভাবে আপনার মনে করেন এগুলো এডিট করতে পারবেন, এগুলো আপনি এডিট করতে পারবেন। তো এখান থেকে আপনি যে ফটোগুলো এডিট করতে পারবেন, কিন্তু এখানে এখন করা যাচ্ছে না কেন বুঝতেছি না। যে ফটোটাও আপনি এডিট করতে পারবেন, এখানে মোবাইল ভার্সন আছে, ট্যাব ভার্সন আছে, হ্যাঁ এক একটার মধ্যে এক একটা ভাবে দেখাবে, যে এটা মোবাইল ভার্সন এরকম আর কি। আচ্ছা আপনারা এক কাজ করেন, আপনারা অন্য একটা থিম নিয়ে মানে অন্য একটা থিম নিয়ে বুঝছেন, এটা নেবেন না, এটা মেবি পোর্টফোলিওর জন্য না। তো আপনারা অন্য একটা নিয়ে দেখবেন, যেমন এটা নিয়ে যদি আমি এখন
ওয়েবসাইট কি বলবো, এত লোডিং হচ্ছে। ভাই এগুলো এডিট না করেও তো ভাইয়া এসইও করা যাবে। না না, ওইটা না, আপনি কিভাবে আপনার পোর্টফোলিওতে আপনার ইমেজ, আপনি আপনার ইমেজ কিভাবে দিবেন সেটা বললাম আর কি, বুঝছেন? আপনার ইমেজ লাগবে না এখানে আপনার। না, আশা করি এটার সাইজটা ভালো আছে, আশা করি এটা দিয়ে হয়ে যাবে, সমস্যা নেই। আমরা এলিমেন্টরটা আনইনস্টল করে ইনস্টল করে নিই, দাঁড়ান। কারণ হলো আপনি আপনার এই যে এখানে যে একজনের ফটো দেওয়া আছে, এখানে আপনি আপনার এই ফটোটা দিতে হবে না। তো এটা আমি আপনাদেরকে না দেখালে এটা কিভাবে হবে। এখানে আপনার নাম দিতে হবে, এখানে কিছু কাজ করতে হবে, বুঝছেন? আচ্ছা, আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আমাদের প্লাগ ইন এলিমেন্টার ডিঅ্যাক্টিভ। ভাই বয়স হয়ে গেছে তো এই জন্য আর কি ভাই, মাথায় কিছু ঢুকতেছে না। এই যে আমি আমার আরেকটা সাইট ডেভেলপ করতেছি, এটা দেখামো, ওই যে লার্ন উইথ আব্দুর রহমান যেখানে আর কি, ওখানে। এলিমেন্টর, না আশা করি এবার হওয়ার কথা, এবার বাকিটা দেখা যাক। সাইট কিন্তু এখন বর্তমানে এরকম আছে। দেখছেন ভাই, ফ্রি ওয়েবসাইট কিভাবে ঘুরে, আর আমার পেইড ওয়েবসাইট হইলে এতক্ষণে চলে আসতো। ওদের আপনার ডোমেন হোস্টিং ফ্রি তো, ওই জন্য আর কি। ঘুরতে থাক। আসলো না, ওকে। তো দেখেন এখানে আপনার অ্যাবাউটটা দিয়ে দিবেন, আপনার এখানে কন্ট্যাক্ট মি, এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন। এই যে উপরে যেটা থাকে এগুলো হলো হেডার থাকে, তো হেডারগুলো কীভাবে অ্যাড করবেন সেটা আমি এখন দেখাই দিব। আর এগুলো হলো ফুটার, বুঝছেন, এই আর কি। তো আপনি যদি মনে করেন যে আপনি এটা চেঞ্জ করবেন, আচ্ছা লেখাটা এটা চেঞ্জ, সেটার সাথে এক হবে কেন? আমার সাইট কি ছোট এই জন্য? আপনাদের কম্পিউটার থেকে একটু ট্রাই করেন, বুঝছেন, এটা কিন্তু এক হওয়ার কথা না। এটা এখানে থাকার কথা। আচ্ছা ঠিক আছে, এটা দেখেন আপনার এখান থেকে টাইটেলটা চেঞ্জ করে নিয়ে, যেমন আই অ্যাম ডিজিটাল মার্কেটার।
বললাম ভাই মেজাজ খারাপ হয়ে যায় ভাই এগুলো এরকম করলে। দেখছেন ক্লিক করলে এগুলা কি এক অবস্থা হয়। এবার ঠিক আছে, ক্লিক করলে যত সব ভেজাল। মানে এটাতে যদি আমি এখন ক্লিক করি না, এখন ঠিক আছে, যদি এখানে ক্লিক করে তাহলে যত সব ভেজাল, এই আর কি। তো যাই হোক, পরে আপনার সম্পর্কে একটু লেখালেখি করবেন, হ্যাঁ এখানে একটু লেখালেখি করবেন, আবার ঠিক হয়ে যাচ্ছে। এটা ভেবে আমার এখানে সমস্যা দেখা যাচ্ছে আর কি, বুঝছেন। তারপরে আপনি লেখাটা মনে করেন এখানে আপনার সম্পর্কে লেখালেখি করবেন যে আপনি ডিজিটাল মার্কেটিং কত বছর ধরে কাজ করতেছেন, কী করতেছেন, হ্যাঁ ওগুলো লেখালেখি করবেন। এই যে এগুলাতে একটু বাম পাশে যেটা আছে এটা থেকে। তারপর আপনি এখানে লাল মোড়, এখানে আপনি একটা বাটন দিয়ে দিতে পারেন, বুঝছেন। ক্লিক করলে কি অবস্থা করে, বাইরে ঠিক করলে, বাইরে ক্লিক করলে ঠিক আছে, এখানে ক্লিক করলে আমার এগুলো এরকম হয়ে যায়। লজ্জাবতী পাতার মতো অবস্থা ভাইয়া, হাত হ্যাঁ, কাজ করলে গোটাই যায়। আমি তো সেটাই বলতেছি যে এখান থেকে ক্লিক করলে ঠিক আছে, কিন্তু ভিতরে ক্লিক করলে সমস্যা, এই আর কি। তো অ্যাবাউটে ক্লিক করবেন আপনারা, এই যে দেখেন এই অ্যাবাউটে ক্লিক করবেন, করার পরে এটা চেঞ্জ করে দিবেন, হ্যাঁ এটা আপনারা এখানে আপনার মানে আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা কিছু একটা দিয়ে দিবেন। এই যে অ্যাবাউটটা লেখা থাকবে, এই যে ইনফরমেশন। আরে ভাই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এই যে লেখাগুলো একটু এখানে আপনার অ্যাবাউট, এখানে আপনার সম্পর্কে আপনি এখানে লেখালেখি করবেন আর কি, যাই লেখেন, হ্যাঁ আপনার সম্পর্কে আপনি এখানে লেখালেখি করবেন। এই যে ডেভেলপিং, এখানে আপনার হে আল্লাহ কি আল্লাহ আমার ধৈর্য দিছে না হয়। এই যে এখানে এখানে চেঞ্জ করে দিবেন, এখানে যেটা চেঞ্জ করবেন এখানে মানে এখানে আপনার চেঞ্জ হয়ে যাবে। কই এটা কই, এই যে এখানে আপনি যাই লিখবেন ওখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনি এগুলোতে, হ্যাঁ এগুলো আপনার যেমন আপনি কোন আপনার মনে করেন এখানে আপনার টাইটেলটা দিয়ে দেবেন আর কি, দিয়ে দিয়ে আপনার যে আপনার সম্পর্কে এখানে লেখালেখি করবেন, কন্ট্যাক্ট মি। তো এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিবেন, ওগুলো একটু এডিট করেন, বুঝছেন। এই যে হোয়াট সার্ভিস আই এম প্রোভাইডিং, মানে আপনি কী সার্ভিস প্রোভাইড করেন, তো সার্ভিসগুলো এগুলো দিয়ে দিবেন। এখানে এগুলো কীভাবে দিবেন, এখানে ক্লিক করবেন। এখন দেখেন না ভাই আমার যে অবস্থা, কি বলবো, আপনাদের এখান থেকে মেবি ঠিক হবে, আপনারা একটু এগুলো চেঞ্জ করে নেবেন, এগুলো একটু চেঞ্জ করে নিন হাতে ধরে। আমার এখানে এরকম হচ্ছে কেন বুঝতেছি না। তো তারপরে দেখেন যে উপরের যে উপরের যে ইয়েগুলো আছে না, হেডারগুলো আসছে, এগুলো আপনারা কোথা থেকে এডিট করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আপনারা আসেন কিনা এটা একটু চেক করে নিই। আসেন, হ্যাঁ ওকে ঠিক আছে। আসি ভাই আসি। আচ্ছা ঠিক আছে, ওই যে দেখেন উপরে হেডারগুলা এবং ফুটারগুলা কীভাবে ইয়ে করবেন সেটা আমি এখন দেখাই দিচ্ছি। কারণ এগুলো তো এডিট করতে পারবেন না কি ভাই, এগুলো এডিট করে পাঠাতে পারবেন না। আর এখানে পুরোটা পারবো ভাই, এগুলো পারবো। আশা করি আপনাদের এখান থেকে সমস্যা হবে না, বুঝছেন। আমার এখান থেকে কেন হচ্ছে আমি বুঝতেছি না। আশা করি আপনি দেখেন না আমার এখানে ওই যে থিমটাই আসে না, ওই যে ইউআরএলটা দিয়ে ওখানে দিলে ওখানে দেখেন না আসে না।
ভাই অনেক সময় সার্ভারের আপডেটের কাজ চললেও এরকম হয়, ভেঙে ভেঙে যায়, পরবর্তীতে দেখবেন হয়তো ঠিক হয়ে গেছে। যাই হোক, এই যে এডিট গুলো কিভাবে করবেন এখানে করবেন আর কি, বুঝছেন? এই যে ইমেজ, এই যে ইমেজটা আপনি আপনি নিজে কম্পিউটার থেকে ইম্পোর্ট করতে পারবেন। সেটা যদি আমি আমার সাইট থেকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতাম, বুঝছেন? এই আর কি। যাই হোক, তো দেখেন উপরে যে হেডারগুলো আছে না, হোম, অ্যাবাউট, আপনার সার্ভিস, এই ধরনের অ্যাবাউটগুলো আসে না, তো এগুলো কীভাবে আপনি এডিট করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো সেটার জন্য আমাদেরকে আর এলিমেন্টর দিয়ে যদি আপনি এডিট করতে না পারেন তাহলে আপনি নর্মালি আপনি এডিট করবেন, যেটা এমনি করা যায় ওয়ার্ডপ্রেসে দিয়ে আর কি। দেখছেন ভাই কি মানে ফ্রি সাইটের যে অবস্থা ভাই, আমার সাইড হলে ভাই এতক্ষণ চলে আসতো, এই দেখেন ঘুরতেছে, নেটের কিন্তু প্রবলেম নাই। এটা ওই যে হোস্টিং কম আপনার হোস্টিং কম দেয় তো এই জন্য আর কি, যার জন্য এই অবস্থা। ফ্রি সাইট না ভাই, দেখা গেলেও তো ভালো, দেখা যায় যে তো অনেক। এত ঘুরলে কেমনে সম্ভব? যাই হোক, দেখেন আপনাদেরকে আরেকটা প্লাগইন অ্যাড করতে হবে, সেটা হলো মানে হেডার এবং ফুটার নিয়ে কাজ করতে হলে এই যে দেখেন এলিমেন্টর হেডার এবং ফুটার বিল্ডার, হ্যাঁ এটা ইনস্টল করে নেবেন, আরে অ্যাক্টিভ করে দিবেন। এখানে জাস্ট আমাদের মোবাইলে যেরকম কিছু আপনার সফটওয়্যার ইনস্টল করি না, এরকম আর কি ইনস্টল করে নেবেন। এখন আমরা হেডারে কাজ করব, তো আমাদেরকে হেডারে কাজ করতে হলে এই যে এখানে অ্যাপিয়ারেন্স থেকে আপনি এখান থেকে মেনুতে চলে যাবেন, হ্যাঁ, অথবা যে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার এখানে ক্লিক করবেন। তো আমাদের বর্তমানে এখানে কোনো হেডার এবং আপনার ফুটার নাই, যার জন্য দেখাচ্ছে না মেবি। তো আমরা এগুলা ক্রিয়েট করে নেব। আপনি কিভাবে ক্রিয়েট করবেন দেখেন, অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন, মেনু, এখানে মেনুতে ক্লিক করবেন। তো মেনুতে ক্লিক করার পর এখানে আপনার অলরেডি মেনু কয়েকটা আছে, তো আপনি এখানে এই যে হোম আছে, অ্যাবাউট আছে, পোর্টফোলিও আছে, কন্ট্যাক্ট আছে, এগুলো হলো আপনার পেজ, ঠিক আছে? যেমন হোমের লিঙ্কটা অলরেডি দেওয়া আছে এই যে। আর আপনার অ্যাবাউটে যদি আপনি কিছু বসাইতে চান, মানে অ্যাবাউট সম্পর্কে যদি আপনি জানাইতে চান, আচ্ছা আমি ম্যানুয়ালি ক্রিয়েট করাটাই দেখাচ্ছি, তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। আমি এগুলা কি করব, এগুলা সবগুলাকে এগুলা ডিলিট করে দেব। আমি জানি অনেকের মাথার উপর দিয়ে যাইতেছে, কিছু করার নাই, ডিলিট মেনু, এগুলো ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করার পর আমরা এখানে ক্রিয়েট করব, কাস্টমে ক্রিয়েট করব। তো ক্রিয়েট করব আমাদের এখানে একটা নাম দিতে হবে, তো আমরা এখানে হেডার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে হেডার দিয়ে দিচ্ছি। ক্রিয়েট মেনু, মানে একটা মেনু ক্রিয়েট করব হেডার নামে। এই যে দেখেন হেডার নামে একটা মেনু ক্রিয়েট হয়ে গেল। ওকে, তো আমরা ফেজ থেকেও নিতে পারি, যেমন আমাদের মনে করেন একটা লাগবে, সেটা হলো ব্লগ, হ্যাঁ ব্লগ নামে একটা লাগবে। তো আমরা এখান থেকে ফেজে চলে যাব। তো ফেজে চলে যাওয়ার পর আমরা এখানে অ্যাড নিউ পেজ, হ্যাঁ এখানে ক্লিক করব। এখানে অলরেডি কয়েকটা আছে দেখেন,
আমরা অ্যাডে ক্লিক করব। ভাই রেকর্ড ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। এখানে হোম দিয়ে দিবেন, হোম দিয়ে পাবলিশ করে দিবেন বা ব্লগ। আমরা এখানে ব্লগ দিয়ে দিচ্ছি, ব্লগ পাবলিশ। মনে করেন ব্লগ নামের একটা মেনু রাখবো এই জন্য আর কি। তো আমরা ব্যাকে চলে যাব। তো যাওয়ার পর আমরা আবার অ্যাপিয়ারেন্সে চলে যাব। কই, এই যে মেনুতে চলে যাব। তো যাওয়ার পরে ফেজের ভিতরে আমরা কিন্তু একটা ক্রিয়েট করছিলাম, এই যে ব্লগ নামের, বুঝছেন? চলে আসছে, দেখছেন? চলে আসছে। তো আমরা এখানে যেগুলো আছে এগুলো ডিলিট করে দিছি মেবি। আচ্ছা, এগুলো সব ডিলিট করে দিচ্ছি। হেডার মেনু। আমরা এখানে ব্লগটা রাখবো। তো কন্টাক্ট নামে আমরা একটা নতুন করে খুলবো, সমস্যা নেই। তো ব্লগ অ্যাবাউট, বা আমরা শুধু ব্লগটা নিচ্ছি। তো অ্যাড মেনু, দেখেন এই মেনুটা অ্যাড হয়ে গেল। তো তারপরে আমাদের কাস্টম লিঙ্ক, এখানে আপনি কাস্টমভাবে খুলতে পারবেন। যেমন আমাদের আরেকটা লাগবে কি, অ্যাবাউট নামের একটা লাগবে। তো ওই অ্যাবাউটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, অ্যাড টু মেনু। এই যে আরেকটা হলো। তো এখানে আমরা আর কি মেনু রাখতে পারি উপরে, উপরে আপনার আর কি কি মেনু রাখতে পারি। আচ্ছা, ওই যে মেনু আইটেম, এটার আপনি এখানে আপনি অ্যাবাউট দিয়ে দেবেন। হ্যাঁ, সরি, এখানে অ্যাবাউটের লিঙ্কটা দিয়ে দিবেন আর নিচে অ্যাবাউট লিখে দিবেন। এখানে লিঙ্কটা দিয়ে দিবেন জাস্ট। আমি এখন জাস্ট একটা হ্যাশট্যাগ দিয়ে রাখতেছি। ওকে ওকে। তো আপনার পরে আরেকটা লাগবে, সেটা হলো হোম। হোম ফর এ লিঙ্ক টেস্ট, এখানে ইউআরএলটা দিবেন আর কি। আর হোম, এখানে আপনার ইউআরএলটা দিবেন, হোমের ইউআরএলটা দিবেন আর কি, অ্যাডমিন। তো আমাদের তিনটে হলো। তো আমরা এটা উপরে রাখবো, এটা রাখলাম। তারপরে আমাদের ব্লগটা শেষে রাখবো। আর কি দেওয়া যায়, আরেকটা আছে সার্ভিস, সার্ভিস দিয়ে দিচ্ছি। তো এখানে আপনার সার্ভিসের লিঙ্কটা দিয়ে দিলে হবে। আচ্ছা, সার্ভিসেরটা আমরা এক কাজ করি, আমরা সার্ভিসটা ফেজ থেকে নিই। ফেজে আছে কি না, নাই। তো ফেজে না থাকলে আমরা যদি এখান থেকে ফেজে যাই, যে ফেজে থেকে একটা ক্রিয়েট করে নেব, বুঝছেন? এই আর কি। তো এইভাবে করবেন। তো এইভাবে আমাদের মনে করো হোম আছে, অ্যাবাউট আছে, ব্লগ আছে, পরে সার্ভিস এটা থাকবে, এরকম আর কি। তো আপনি হেডার মেনু, আচ্ছা হেডার মেনু দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনি এখানে সবগুলা নেবেন। নেওয়ার পরে আপনি এখানে সেভ মেনুতে ক্লিক করবেন।
এই যে আসছে, দেখছেন? আসছে ভাই? কথা বলেন, আছেন আপনারা? ঘুমাই গেছেন? জি জি আছি, জি আছি। আসি ভাই আসি। এই যে চলে আসছে। এখন আপনি যদি মনে করেন কন্টাক্টটাকে আগে রাখবেন, আগে রাখতে পারেন। তো আপনি এখান থেকে বড় ছোট করে দিবেন। এখন আপনি যদি চান যে ব্লগের ভিতরে, হ্যাঁ, ব্লগের ভিতরে কন্টাক্টটা থাকবে, তাহলে এটাকে এভাবে করে এতটুকু রাখবেন, দেখবেন ব্লগের নিচে কন্টাক্টটা থাকবে। হ্যাঁ, দেখেন এখান থেকে কন্টাক্টটা চলে যাবে, দেখবেন চলে গেছে না? এই যে ব্লগের নিচে কন্টাক্ট দেখছেন, পাইছেন? তো সিস্টেমগুলো এরকম হবে। এখানে আপনার ফটো হবে, এখানে আপনার নাম হবে না, এখানে আপনার ডিসক্রিপশন হবে। যেহেতু আমারটা সমস্যা দেখা যাচ্ছে এই জন্য বলে দিচ্ছি। এখানে আপনি একটা ইমেজ দিয়ে দিবেন, আপনারটা তো আশা করি সুন্দর হবে, এই আর কি। এভাবে করে সাজাবেন পুরো সাইটটা। যে আপনার এই যে আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো, ওগুলো লিঙ্কগুলো দিয়ে দিবেন, আপনার মেইলটা দিয়ে দিবেন, এরকম। আর আপনার এখানে ব্লগটা যদি আলাদা রাখতে চান, তাহলে ব্লগটাকে আলাদা রাখতে পারেন। এখানে আপনি যদি হোম নামের একটা করতে পারেন, তাহলে আমি এখানে হোমটা রেখে দেব। এখানে আমি হোম পেজের ইউআরএলটা দিয়ে দেবো। যে আমার হোম পেজের ইউআরএলটা হলো এটা। তো আমি লিঙ্কটা এনে এখানে দিয়ে দেব। তো অ্যাড মেনু, তো হোম অ্যাড হয়ে গেল। তো হোমটা আমি সবার উপরে রাখবো, তারপর ব্লগটা শেষে রাখবো, তারপরে আমার কন্ট্যাক্টটা এটাতে রাখবো, এভাবে রাখবো। তো দেখেন, তারপরে আমি এখানে ক্লিক করব, সব করে আমি এখানে সেভ মেনুতে ক্লিক করি। যে প্রাইমারি মেনু মানে হোম পেজ, বুঝছেন? মানে উপরে আর কি, উপরের হেডারগুলো আর কি। এ দেখেন চলে আসবে সব, দেখছেন? হোম আসছে, হোম আসছে, পোর্টফোলিও আসছে, অ্যাবাউট আছে, কন্ট্যাক্ট আছে, এখন ব্লগ আছে। ব্লগে ক্লিক করলে কোথায় যায়? ব্লগে ক্লিক করে আমার ব্লগ পোস্টে চলে যায়। এখানে আমি যত ব্লগ লিখবো এখানে দেখা যাবে। এখন এখানে যে লিখবো, যেগুলো যে এখানে দেখা যাবে, এটা কীভাবে বুঝবো? দেখেন, এই যে পোস্ট, এখানে আমরা কন্টেন্ট লিখবো। পোস্টের মধ্যে অ্যাড নিউ পোস্ট, হ্যাঁ, অ্যাড নিউ পোস্ট। আচ্ছা দাঁড়ান, আগে আমরা ক্যাটাগরিগুলো দেখে, পেজে ক্লিক করবো। দেখেন এখানে অনেকগুলা ক্রিয়েট করা অলরেডি আছে। তা আপনি এখান থেকে চাইলে যদি এগুলো ডিলিট করে দিয়ে আপনি নতুন করে বানাতে পারেন। বানাই আপনি ওই যে ওখানে গিয়ে মেনুতে গিয়ে অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুতে গিয়ে আপনি এগুলো অ্যাড করবেন আর কি, বুঝছেন? এই আর কি। তা আপনি এখানে পোস্ট করবেন, দেখেন এখানে পোস্ট করবেন। ধরুন আপনি এখানে নিউ পোস্ট, যে আমরা কিন্তু এইভাবে কন্টেন্ট লিখবো, বুঝছেন? আপনি এখানে কন্টেন্ট লিখবেন, এই যে এখানে এখানে টাইটেল দিবেন। আপনার এখানে টাইটেলটা দিয়ে দেবেন। আচ্ছা, আপনার টাইটেল দিয়ে এখানে আপনি কন্টেন্ট লিখবেন। হ্যাঁ, এখানে আপনি কন্টেন্ট লিখবেন, এখানে আপনার কন্টেন্টটা দিয়ে দেবেন। দিয়ে আপনি এখানে সেভ পাবলিশ ক্লিক করুন। তো সেভ পাবলিশে ক্লিক করার পর নিচে চলে আসবেন, এই যে অ্যাডভান্সে ক্লিক করবেন। করার পরে আপনি এখানে আপনি একটু নিচে চলে আসবেন। আচ্ছা, ক্যাটাগরিতে ক্লিক করবেন, অ্যাড নিউ ক্যাটাগরির নামটা দিয়ে দেবেন। তো নিউ ক্যাটাগরির নাম হলো, আমরা এখানে ব্লগ দিয়ে দেব। ব্লগ দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন, করে এখানে আমরা সেভ দিয়ে দেব, পাবলিশড। যে পাবলিশ হয়ে গেল। তা আমাদের এটা হলো সাইট। লোডিংয়ের যে অবস্থা ভাই, কি বলবো। এটা হলো সাইট, হ্যাঁ। তা আমাদের ওই কন্টেন্টটা কোথায় গেল? এই যে দেখেন আমাদের এই পোস্ট, দেখছেন?
তো এটা এই ক্যাটাগরিতে চলে গেছে, তো আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করব। তো এখানে আসেন, আগে আমরা এখানে সেটিং থেকে আমরা রিডিং, এই যে আমাদের পোস্টগুলো যে আমরা করব এগুলো কোথায় যাবে, এগুলো ব্লগে যাবে। ব্লগ সিলেক্ট করে দিব, ক্লিয়ার। এখানে ব্লগ সিলেক্ট করে দিব, করে সেভ চেঞ্জে ক্লিক করব। তো দেওয়ার পরে আমরা এখান থেকে একটা পোস্ট করব। নিউ পোস্ট, আমরা এখন একটা নিউ পোস্ট করব, যে এখানে আমরা অন পেজ এসইওটা করব, বুঝছেন, ওয়ার্ডপ্রেস সিএমএস এর মাধ্যমে। তো এটা শপিফাইয়ের মধ্যে করা যায়, উইক্স করা যায়, অনেকগুলো সিএমএস আছে। তো ওয়ার্ডপ্রেসেরটা আমি আপনাদেরকে দেখাই দিব। তো আপনারা এরকম একটা সাইট তৈরি করে নিন, তৈরি করার পর আপনি এখানে কন্টেন্ট পাবলিশ করতে পারবেন। আরে ভাই কি এক অবস্থা! আপনারা কি বুঝতেছেন ভাই? বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। পারবেন এরকম একটা সাইট বানাতে পারবেন? পারবো ইনশাল্লাহ, ভিডিও দেখে দেখে পারবো ইনশাল্লাহ। অন্যদের কথা বলতে পারি না ভাইয়া, আমি চেষ্টা করে পারবো ইনশাল্লাহ। অন্যরা তো কেউ কিছু বলতেছে না। আগে আমার এরকম একটা সাইট বানানো আছে, আছে? ওয়ার্ডপ্রেসে একটা সাইট বানানো আছে, জি আছে আমার। তাহলে তো ভালোই। এই যে পোস্ট চলে আসছে, আসছে 2টা পোস্ট, 3টা পোস্ট, 3টা পোস্ট এখানে চলে আসছে। বলুন তো এই পোস্টগুলো ব্লগে কেন আসছে? কেউ বলতে পারবেন? ওই যে ভাইয়া পেজের যেটা আপনার অপশনে ব্লগ সিলেক্ট করে দিচ্ছিলেন, ওই জন্য ব্লগে চলে যাচ্ছে। রাইট, সেটিংয়ে যাব, রিডিংয়ে যাব, রিডিং থেকে এখানে ব্লগস দিয়ে দিচ্ছি। এখন কন্টাক্ট দিলে কন্টাক্টে চলে যাবে, হোম দিলে হোমে চলে যাবে, হ্যাঁ, পোর্টফোলিও দিলে পোর্টফোলিওতে পোস্ট দিয়ে যাবে, পেজে যেহেতু ব্লগ সেট করে দিয়েছেন সেজন্য। ব্লগ। হ্যাঁ, এখন যাই করবো সব ব্লগে চলে যাবে, ক্লিয়ার। এরকমভাবে এই যে দেখেন, এই টিকমার্কটা উঠে দিলে কিন্তু আপনার এটা ইন্ডেক্স হয়ে যাবে। তো এটা টিকমার্কটা দিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার ওয়েবসাইটটা পুরো কমপ্লিট না হয়, বুঝছেন। সেভ চেঞ্জ। তো আমার মোটামুটি সাইটটা রেডি, মানে এগুলো ইয়ে করে নেবো আর কি। দেখি এটা একটু কপি করে অন্য জায়গায় নিয়ে দেখি।